ফরিদগঞ্জে চোররামপুরে মায়ের ঘরে তালা ঝুলালেন আপন মেয়ে, থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মা। রাইতে তুই যান মানুষ তনে টিয়া আনস, তুই মানুষের কইয়া দাস মাপতনে কইেন না, মাপতনে কইেন না, মাই মরিয়া যাইব, মাই স্টেক করবো। মানুষের তনে জিনিস আনস মাপতনে কইেন না, মাই স্টেক করবো। আবার মানুষের একটা কিস্তি উঠায়, মাপতনে কইেন না, ইয়া মাই মরিয়া যাইব। ওই যদি আমার আতায় ইয়াত উঠাইছে 3.5 লাখ, আমার আতায় টিএমএস, আর বেড়াকে উঠাইছে 3 লাখ, নয়ারাটা উঠাইছে আমরা উঠাইছে 2.5 লাখ। কে উঠাইছে এই টাকা? আমারে দিয়া হেডিয়া উঠাইছে। আপনাকে দিয়ে উঠাইছে? হ্যাঁ। উঠাইছে কে? সালমা। আপনার মেয়ে? তো মা আমি চালামু, আমি উড়িয়া দেন কি হইছে, আমি মানুষের জিনিস কান ছুটিয়া দিন, এটা কইয়া আমার উঠাইছে। ও যে টিয়া যেন মানুষের তো নামছে, এটা আর আমার তো কয় না। অনেক মানুষের সুদের লাই আইসে, আর অনেক আমি আমার তো কইছে আপনি জি এরমের মানছে, এরমের মানছে, অনেক কি লিখে এরমের মানছে, কি লিখে আনছে আমি তো কই পারতাম না। সালমা অনেক মানুষের সুদের টিয়া কথা কতি বলে কি সুদের টিয়া আনছ তুই, বলে ইস্টাম দিয়া সুদের টিয়া আনছ, জাল ইস্টাম কই দিয়া টিয়া আনছে, টিয়া আনছে, জাল ইস্টাম কই দিয়া টিয়া আনছে। আমার নাম আমার বাবুর নাম এগিয়ে লেখিয়া দিছে, তাই এই বেডি আইছে, আইসার ইস্টাম লই আইছে, চাষি এই দেখেন সুদের টিয়া যেন আনছে, এই দেখেন আন্নগর ঠিয়ানা দিয়ে আনছে। তাই কি মা আন্ডা বাইতাছিলাম নি? কয় না, আন্নে বাইতাছিলেন, আন্নার বাবু বাইতাছিল না, তাই কে লাগছে, কানের সালমা লাগছে। এখন এটা নিয়ে না থানা একটা লিখিত অভিযোগ হয়েছে? হ্যাঁ। এখন কি হয়েছে ওখানে? অনেক একুলে আবার কইছে বইবো, আবার বসবে? আবার বসবো। ফরিদগঞ্জ উপজেলার 14 নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের 1 নং ওয়ার্ডের চোররামপুর সর্দার বাড়িতে বিধবা মা ফাতেমা বেগমের থাকার ঘরে তালা ঝুলালেন নিজের আপন মেয়ে সালমা বেগম। এই বিষয়ে মা ফাতেমা বেগম বলেন, তার নিজের আপন মেয়ে সালমা বেগম বিভিন্ন সমিতি ও এনজিও থেকে প্রায় 60 লক্ষ টাকা ঋণ ওঠান, যা পরিশোধ করার জন্য চাপ দেওয়া হয় মাকে। ঋণের টাকা মা পরিশোধ না করায় ক্ষিপ্ত হয়ে মায়ের থাকার ঘরে তালা ঝুলিয়ে দেন মেয়ে সালমা বেগম। এ বিষয়ে জানতে চাইলে ফাতেমা বেগমের 2 পুত্রবধূ বলেন, আপনার নাম কি? আফসানা আক্তার। এই যে আপনার শাশুড়ি আপনার ননদ সালমার ব্যাপারে যে অভিযোগ দিয়েছেন, এটা কি সত্য? জি। এই টাকাগুলো কে উঠিয়েছে? সালমা। আর খরচ করছে কে? সালমা। এখন এই যে আপনার শাশুড়ির ঘরে রুমের সামনে তালাটা কি সে মারছে? জি, সেই মারছে। দানার অনেক লোক আসছে, অনেক ঝামেলা করছে। আমিও ঘরে বসা অবস্থা ছিলাম, আমার শাশুড়িও ছিল। আমার হাত থেকে 2-3 বার টান দিয়ে মোবাইল নিয়ে গেছে। তারপরে রোজে আবার আমার শাশুড়ির হাত থেকে মোবাইল নিয়েছে, টান দিয়ে ঘরতে বাড়িতে দিছে। তারপরে যে আমি ঘরে বসে আসলাম, আমার ওই ঘরে কাকিয়ে এসে কয়, তুই কিলে ঘরে বসে রয়েছ, ঘরতে বাইরে আস না কা, বেটা এমন করে। তারপর আমি ঘর থেকে বাইরে গেছি। অর্থাৎ তালাটা কে মারছে? দাদা সালমাই আর কি দানা হলো লোক শিখিয়ে দিছে। এই ঘর নির্মাণ করছে কি? ঘর নির্মাণ আমার শ্বশুরে থাকা অবস্থায় কি হয়েছে, আসলে এই যে আমার শাশুড়ির নামে তো লোন নিচ্ছে, এগুলা নিয়ে উনি লোন চালায় না, মানুষ বাড়িতে আসছে অনেক ঋণ। লোনটা নিছিল কে? আমার ননদ সালমা। হ্যাঁ, তারপরে এগুলা নিয়ে মানুষ বাড়িতে এসে যায় ঝামেলা হয়েছে আর কি। লোকে ওরা কইছে উনি যান ওনাদের থেকে টাকা আদায় করেন, কিন্তু টাকা আনছে উনি আমাদের থেকে আদায় করতে, আমরা দেই না, এই জন্য আমাদের ঘরে আর কি তালা মারা হয়েছে। এই তালাটা মারছে কে? ওই লোকে ঘরে কইছে উনি মারতে আর কি, যে লোক আসছে সালমাই মারছে, সালমার তো নেই তাদের কাছ থেকে লোন নেওয়া হয়েছে, তারা তালা মারছে, কিন্তু সুদের টাকা আলাদা আর কি, লোন। সুদের টাকা আলাদা। কিন্তু তালাটা কিন্তু মূলত সুদের টাকা, মানে লোনের টাকাটা নিছে কে? সালমাই নিছে সুদের আমার টিয়া। শাশুড়ি দিয়ে আর কি উঠে উনি নিছে। আপনার শাশুড়ি দিকে ওকে উনি নিছে? জি। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন বলেন, এই মামের দ্বন্দ্ব হচ্ছে, এই মেয়েটা বাড়ির উপরে বিয়ে শাদী করছে। তো মেয়ের শ্বশুরের ফ্যামিলিও দীর্ঘদিন যাবত এরকম দানাফানা করে মানুষ থেকে এবং বিভিন্ন এনজিও থেকে ওনারা প্রায় 4-5 বছর আজকে উদাও। মেয়েটা ছিল এখানে বাবার বাড়িতে, মেয়ের স্বামী বিদেশ থাকে, স্বামীর কাছে মেয়ের ভাইয়েরাও থাকে, একটা ছোট ভাই থাকে। এখন এই মেয়েটা বাইরে, এখন আমরা শুনলাম যে দীর্ঘদিন বাড়ির বাইরে ছিল, আত্মগোপনে ছিল। আত্মগোপনে থাকার কারণেই মানুষ এখন দেনা ফানা নিয়ে যারা পাওনাদার, ওনারা বিভিন্ন ভাবে এখন খবর আসছে যে ওনারা ও এত টাকা পানা, ও এত লাখ টাকা পানা, ও এত লাখ টাকা পানা, এবং বিভিন্ন বাড়ির এবং আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে এদের কাছ থেকে বিভিন্ন স্বর্ণ অলংকার এই নিয়ে গেছে, যে আমি একটু শাড়ি উপকার করি, এটা নিয়ে আসে বন্ধক রাখা অনেক টাকা পয়সা নিয়েছে, এবং বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা পয়সা তুলছে, যেটা হয়তো মেয়ের ভাই বেড়াদের অবগত না। ওনার মেয়ের 2 ভাই বাইরে থাকে। ওরা বিয়ে করছে মাত্র 2-1 বছর হয়েছে। ওর নাম কি?
ওর নাম হচ্ছে আপনার সালমা। 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 এটা এটা আপনার এই ওয়ার্ডের কি বাড়ি, কত কত এটা নম্বর? এটা 14 নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন 1 নং ওয়ার্ড সররামপুর গ্রামের সর্দার বাড়ি। আব্দুল সালামের মেয়ে হচ্ছে সালমা, সালমা। মৃত আব্দুল সালামের মেয়ে। এখন তার মার ঘরে তালা মারছে কে? তালা মারছে, সে অনেকদিন পরে বাড়িতে আইসা আসছে এবং সে দেনাদার যারা আছে, পানাদার যারা আছে, ওনাদেরকে বলছে যে আমি বাড়িতে আসছে, আপনারা আসেন। এখন ওনারা আসছে আইসা, এটা ওরই পরিকল্পিত যে আপনারা টাকা চাইবেন। আমি এই বাড়িতে ছিলাম, আমি ভাইয়াদের ফ্যামিলিতে ছিলাম, আমি ওনাদের জন্য টাকা পয়সা এই ঋণগ্রস্ত হয়েছি। এই সুবাদে ওনারা, এই মেয়ে জন এই বাড়িতে ছিল, কিন্তু স্বামীর বাড়িতে তো সে থাকে না, অনেকদিন এই বাড়িতে ছিল। এই সুবাদে দানাদাররা ওনারা ওখানে পাইছে। এখন ওনারা ওই মেয়ের বাবার ঘরে তালা মারছে পানাদাররা। এটা মেয়ে তার যারা পানাদার ওনাদেরকে দিয়েই এটা করাইছে। এখন আমরা বাইদি ভাই এটা নিয়ে দুইটা অভিযোগ হয়েছে। মেয়ের মা অভিযোগ দিছে, মেয়ে বলছে যে আমি যদি জানাজা এই আপনারা না দেন তাহলে আমি এখানেই আত্মহত্যা করব, বিষ খাবো, পাশে দেবে। এই জন্য ওনারা থানাটা জিডি করে রাখছে, অবগত করছে পুলিশদেরকে যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে এটার জন্য যেন আমরা দায়ী না হই, এটার জন্য তারা পুলিশকে জানিয়ে রাখছে। আর মেয়ে এই পানা বা তার ঘরে লুট করছে কইয়া মার বিরুদ্ধে একটা অভিযোগ দিচ্ছে। লুট করছে বলতে বাবার ঘরে সে থাকতো, ওর মাও থাকতো। এখন লুট করলে বাবার ঘরে কেমনে মায় লুট করে, এটা হলো আমার প্রশ্ন আপনাদের কাছে। তো আমরা থানা বসছি, ও প্রায় 50 লাখ টাকার একটা ফিগার দাঁড়া করাইছে বিভিন্ন ফানাদার কাছ থেকে। ওনারা অনেক ফানাদাররা ওখানে প্রেজেন্ট হয়েছে। এখন ওনারা বলছে যে আমরা তো টাকা দিছি মেয়ে আমাদের কাছ থেকে টাকা নিছে কি জায়গা কিনবো বইলা, তারপরে আপনার কি খাগড়াছড়ি, সাতপুরে এই ধরনের বিভিন্ন জায়গা কিনবো বইলা সে টাকা নিছে। এখন স্থানীয় ইউপি সদস্য হিসাবে আপনি কি চান, অর্থাৎ আপনি কি করতে পারবেন? আমি কি চাই বলতে, আমার একটা চাওয়া হচ্ছে যেন একটা সুষ্ঠু তদন্ত কইরা যারা আমাদের প্রশাসন কর্মকর্তা বা প্রশাসনিক যারা আছে, পুলিশ প্রশাসন, ওনারা যেন যে প্রকৃত যে দোষী এবং প্রকৃত যে দেনাদার সে যেন দেনা দেয়। এটা হলো আমার প্রশ্ন। এটা মা তো হলো একটা বিধবা মহিলা, উনি থাকে ছেলেদের উপরে নির্ভরশীল। এখন মেয়ের ভাইরা জানে না যে হ্যাঁ রান্না করছে কিভাবে। এখন আমার কথা হচ্ছে এই 50 লাখ টাকা বা 40 লাখ টাকাটা কোথায় সেটা বাইর করুক, এটা সত্য উদ্ঘাটন হোক এবং যে দেনাদার সে যেন এটা দিতে বাধ্য থাকে। এটা হচ্ছে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমার অনুরোধ রইল।